একজন আদর্শ বাবার ৭ উপদেশ। ১. জুতো সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোখানা পা থেকে খুলে দিও। ২. কখনো কাউকে কমলা, কাজের লোক বা বুয়া বলে দেখো না। মনে রেখো, তারাও কারোর না কারোর ভাই বোন, মা বাবা, তাদেরকে সম্মান দিয়ে ডেকো। ৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। ৪. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহার দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। ৫. কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ কাউকে ফেলতে পারবে না। ৬. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটাই সম্মান দিও যতটুকু সম্মান তোমার মা বাবাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। ৭. সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোস করো না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মধ্যে যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। এটা ঠিক অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা আছে। কাউকে এতটা কষ্ট দিও না যতটা কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায়, কারণ চুপ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিশাপ দ্বিতীয়টি আর নেই। পুরুষ নিজের জন্য বাঁচে না। পুরুষ নিজের জন্য বাঁচলে ১৫০ বছর বাঁচত। মাথার উপর একটু ছাদ আর দুবেলা খাওয়া, এর জন্য ৫ ঘন্টা কাজ করলেই যথেষ্ট। কিন্তু পুরুষ মানুষ বাঁচে তার বউ বাচ্চা, মা বাবা এবং পরিবারের জন্য। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সেই বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা যে কতটা কঠিন। জীবনে যদি একবার ডুবে যান, তাহলে আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে। এই কথাটা সূর্য আমাদেরকে শিখিয়েছে, কারণ সূর্য একবার ডুবে যায় আবার উঠে দাঁড়ায়। এক ধাক্কায় ভেঙে পড়ার মানুষ তো আমি না। বারবার ধাক্কা খেলে পাহাড়ও ভেঙে পড়ে, আর আমি তো মানুষ মাত্র। স্ত্রীর সাথে এই ৮টি কাজ করলে আপনার শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ১. স্ত্রীকে খুব ভালোবাসা। ২. স্ত্রীর নাম ধরে ডাকা। ৩. স্ত্রীকে সম্মান করা। ৪. স্ত্রীর রাগ ভাঙানো। ৫. স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া। ৬. স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা। ৭. স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করা। ৮. স্ত্রীর ভুলগুলোকে ক্ষমা করা। শুধুমাত্র ভাত কাপড় দিলেই আর একসাথে বিছানায় রাত কাটালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে স্বামীর মন বুঝতে হয়, আর স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়। তাদের সাথে দূরত্ব বজায় রাখো যারা তোমাকে মিথ্যা বলে, তোমাকে অসম্মান করে, তোমাকে ব্যবহার করে আর তোমাকে ছোট্ট করে। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। কোন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন? যারা সারা জীবন সবার সাথে ভালো ভদ্র ব্যবহার করে বেড়ায়, তাদের নিজেদের কপালেই সারা জীবন দুঃখই থাকে। আঘাত জিনিসটা না
খুব হিসেব করে করা উচিত, ঠিক ততটুকুই করা উচিত যতটা নিজে সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল।